সামনে উৎসব আসছে, দুর্গোৎসব। সারা শহর প্রায় সেজে উঠছে বড় বড় হোর্ডিংয়ে আর অত্যন্ত বিভৎস আলোয়, এবং আমার কাছে আলোটা বিভৎসই মনে হচ্ছে, আমার নিজের জন্য বলছি। কিন্তু আপনারা উৎসবে নিশ্চয়ই যাবেন, উৎসবে সবাই উপভোগ করবেন, ছোটদের সাথে বড়দের সাথে উৎসব উপভোগ করবেন। কিন্তু মনে রাখবেন যে এই উৎসবটা এই আমাদের অভয়ের মা বাবা বা তমান্নার মা বাবার কাছে কেমন লাগছে, সেই প্রতিরোধের আগুন যেন আপনাদের ভিতরে থাকে, উৎসবের আগুন। কারণ উৎসব হচ্ছে, এই দুর্গোৎসব বলুন, এটা কারো পৈতৃক সম্পত্তি নয়, এবং বেদ, মহাভারত, রামায়ণ এটা কারো পৈতৃক সম্পত্তি নয়, এগুলো আমাদের দেশের গর্ব। সেটা নয়, আপনারা উৎসবে নিশ্চয়ই বাঁধবেন, রামায়ণ মহাভারত অবশ্যই পড়বেন, কিন্তু মনের ভিতরে যেন সেই প্রতিবাদের আগুনটা থাকে, যেটা সবসময় মনে করবেন যে তামান্নার মা বাবা বা অভয়ের মা বাবার কাছে এই পুজোটা কেমন লাগছে, সেজন্য যেখানে পারবেন সেইটা প্রতিবাদ চালিয়ে রাখবেন। একটু বলবেন। ম্যাডাম যা বললেন, যা করছেন সেটা কিন্তু তার স্ট্যাটিউট, তিনি বারবার বলেছেন ক্যালকাটা ইউনিভার্সিটি যে স্ট্যাটিউট, স্বাধিকারের যে অধিকার তার বলে করছেন, তিনি নিজে করছেন না, তার সিন্ডিকেট করছে। আমাদের সমস্যাটা হচ্ছে হেলথ ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটি, যেটা তার কোনো স্বাধিকার নেই, তার প্রত্যেকটি সদস্য হচ্ছে সরকার দ্বারা নির্বাচিত। এটার বদল ঘটাতে হবে, না হলে মেডিকেল শিক্ষার ক্ষেত্রে আমরা পরিবর্তন আনতে পারবো বা স্বাধিকার রক্ষা করতে পারবো, এটা হবে না। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, যা ডাক্তারদের নিয়ন্ত্রক সংস্থা, তার কোনো স্বাধিকার নেই, কারণ নির্বাচিত তার সংবিধানটাই চলে হচ্ছে সরকারের মর্জি মাফিক, এটার পরিবর্তন চাই। এগুলোতে আমরা একমত হলে আমরা এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিগুলোর বিরুদ্ধে লড়াইয়ের একটা হাতিয়ার, শক্ত হাতিয়ার, সাংবিধানিক হাতিয়ার পাবো। সেটার জন্য আমাদের লড়াইটা জারি রাখতে হবে। এটা কারুর বিরুদ্ধে কথা নয়, কিন্তু শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্রে স্বাধিকার হচ্ছে আমাদের অস্ত্র। সেই অস্ত্র আমরা হাতছাড়া হতে দেব না, এই অঙ্গীকার আমাদের করে রাখতে হবে।